আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে গতকাল বিকালের একটা দৃশ্য। কালকে দুপুরে লাঞ্চ করে একটু ঘরে এসেছি। কোন ফাঁকে যেন এই বিড়ালের বাচ্চাটা, ওরা তো 4 জন ছিল, এখন বর্তমানে 2 জন আছে। এই দুইটার অবস্থা খুব বেশি ভালো না, একটু অসুস্থ। তো এটা যেন কিভাবে আমার ঘরে আটকা পড়েছে, মানে সুযোগ পেলেই আমার ঘরে ঢোকার চেষ্টা করে সবসময়। তো আমি এদেরকে একটু দূরেই রাখি আজকাল, যেটা সত্যি কথা, কারণ বাসায় বিড়াল পালা নিয়ে অনেক সমস্যা হয়। তার মধ্যে আমি যদি এদের সাথে আবার একটু বেশি আহ্লাদ করি, তাহলে ওই যে একজন তো বড় জন আছেই, ওইটা তো আমার ঘরের কোনো এক কোনায় সুযোগ পেলেই শুয়ে পড়বে এসে। ওকে আমি কোনোভাবেই সরাতে পারি না, এক ফাঁকে এসে আমার ঘরে শুয়ে পড়বে। এই বাচ্চা চলে এসেছে, তো এসে আমার বিছানার নিচ দিয়ে ঘোরাঘুরি করছিল, খাটের নিচ দিয়ে। তারপরে আমি একটু তুলে দেখলাম যে এর কন্ডিশনটা কী। বুঝলাম যে একটু শ্বাসকষ্টের মতো সমস্যা আছে, কেমন যেন করে। তো একে সাহসটা ভাঙিয়ে দিলাম, এমনিতেই আমার উপরে আসতে চায়, তারপরে আমি একটু ইচ্ছা করে ওকে ধরে আমার বিছানায় এনে বসিয়ে দিলাম। দেখি না, খুব বেশি সাহসী, আমার সাথে এসে ঘুমানোর চেষ্টা করছে। ওই মহিলা তো কালকে দুপুরে আসেনি, কালকের আগের দিন থেকেই বাসায় ছিল না। পরে কালকে রাতে 10টা 11টার পরে এসেছে বাসায়। নর্মালি এরকমই করে। তো কালকে উনি 10টা বাজে এসে নিজেরা খেয়ে নিয়েছে। আমাকে আর আমার বাবাকে সে ধরনের খাবার দেওয়া হয়নি, তারা খেয়েছে। তারা বাইরে থেকে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এসেছিল, ওইগুলো দিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ খেয়ে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। তারপরে রাতেরবেলা আমাকে আর আমার বাবাকে দেওয়ার জন্য ওই 11টার দিকে রান্না বসিয়েছে। সেই রান্না শেষ হতে হতে রাত 12:15 1টা বেজে গেছে। সেই তখন আমাদেরকে দিয়েছে এই ডিম ভুনা, আর অন্য কোনো তরকারি ছিল, সঙ্গে ডাল ছিল। তো আমাদের জন্যই ডিমটা করেছে তারা। তাদের ডিনারের পরে, মানে ডিনার তো তারা করেই ফেলেছে 10টার দিকে, তারা বললাম যে বাইরে থেকে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এসেছে, ওগুলো তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে খেয়েছে। আমার আবার একটু ঠান্ডা জ্বর, কয়েকদিন ধরে এমনি তো মুখের রুচি নেই। তো রাত অনেক দেরি হয়ে গিয়েছিল, খেতে খেতে 12টার বেশি বেজেছে, 1টার মতো বেজেছে, কারণ সে রান্নাই তো বসিয়েছে 11টার পরে। তো ডিম ভুনা করেছে রিল্যাক্সে, মানে আমাদের জন্য তো বেশিরভাগই এরকম জিনিসই করে, যেমন ডিম ভাজি করে। তো কালকে আবার ডিম ভুনা করেছে, মানে এর আগেও তো না খেয়েছিলাম এক ধরনের। তারপরে ওই যে ফ্রিজে কিছু বাসি মুরগির মাংস ছিল, সেখান থেকে আমাকে একটা পিস দিয়েছে। এই মুরগির মাংস কিন্তু যখন বাসা খালি ছিল তখন থেকেই ফ্রিজে পড়েছিল, আমি কিন্তু চাইলে খেতে পারতাম, আমি ইচ্ছে করেই খাইনি, কারণ যেহেতু সে রেখে গিয়েছে, আমার এই অভ্যাস নেই যে একটা কিছু পেলেই খেয়ে রাখবো। আমি না খেয়েছিলাম, কিন্তু এই মাংস আমি খাইনি। কিন্তু আসার পরে এটার গুরুত্ব কমে গিয়েছে, কারণ এটা বাসি মুরগির তরকারি এবং তার রান্নার হাত তো সুপার, এটা তো আমি আগেও বলেছি, ট্রিমেন্ডাস রান্না করে উনি। তো সেই জন্য ওনার রান্না মুরগির মাংস বাসি হয়ে গেলে সেখানেও একটা গন্ধ হয়। তো এই মাংসের যে প্রায়োরিটি, গুরুত্বটা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে তার পেছনে কারণ আছে। ওই যে বললাম যে আসার সময় রাত্রেবেলা বিরিয়ানি এনেছে, নতুন জিনিস। বিরিয়ানি পেয়ে ওই মহিলার আর কি আগ্রহটা, গুরুত্বটা কমে গেছে কিছুটা এই মাংসের প্রতি। তো তখন আমাদেরকে ওই বাসি মাংসটা, মানে এরকম বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি টেকনিক তারা ইউজ করে আমার পেছনে আর আমার বাপের পেছনে, এগুলো পুরোনো কথা, আমরা জানি। তো ওইটার গুরুত্ব যেহেতু কমে গিয়েছে, তারা আসার সময় বিরিয়ানি এনেছে, আর কী কী যেন এনেছে, কোল্ড ড্রিঙ্কস মিষ্টি মুষ্টি এরকম বিভিন্ন কিছু ডেজার্ট আইটেম, এটা সেটা। তো ওগুলা পাওয়ার পরে, খাওয়ার পরে তাদের এটার প্রতি গুরুত্ব কমে গেছে। ওই কারণে আর কি আমাকে এই মুরগির মাংসের থেকে পিস দেওয়া হয়েছিল, না হলে শুধুই ডিম, আর বেশিরভাগ সময় তো ডিম ভাজিই করে ফেলে। তো মাঝখানে একদিন উনি বাসায় ছিল না, খাওয়া দাওয়ার যেদিন ও বাসা থেকে গেছে সেদিন থেকেই বলতে গেলে আমরা না খাওয়া, কারণ ওই যে সেই বিখ্যাত কাঁচকলা দিয়ে শিং মাছের একটা তরকারি করেছিল, এটা আমরা কেউ খেতে পারিনি, মুখে দেওয়ার উপায় ছিল না। তারপরে তো আমি কোনো কিছু খাই নাই। তো বিভিন্ন স্বাদ চিন্তা করে এই তরকারিটা আমাকে পুরো অ্যাড করে দেওয়া হয়। তো এটা তো ছিল গতকাল রাতের ডিনারের অংশ। তো আজকে সকালে ওই মহিলা চলে গেছে স্কুলে। আমি বাইরে থেকে ফিরে দুপুরবেলা দেখি আব্বু নামাজ পড়ছে। আব্বু নামাজ পড়ে বলছে আমাকে খাওয়ার জন্য। তারপরে টেবিলে গেলাম, গিয়ে দেখি ওই যে গতকাল রাতে ডিম ভুনা করার সময় আমাদের জন্য বেশি করে ডিম দিয়েছিল, বাড়তি ডিম।
তো এখন বুঝলাম যে এটা কি কাজে লাগানো হয়েছে। ওই যে বাড়তি ডিম দিয়েছিল কালকে রাতে, ওইটা দিয়ে সে একসাথে 2টা ঢিল মেরেছে, আজকে দুপুরেরটা এবং কালকে রাতেরটা। মানে আজকে আর কিছুই রান্না করে নাই বলতে গেলে। রান্নাঘরে গিয়ে দেখি যে পাতিলের মধ্যে অর্ধ সেদ্ধ শাক, যেটা আমি খাই না যদিও, কিন্তু আব্বু খায়। সেই শাকটা হচ্ছে হাফ বয়েল, মানে ওটা রান্না হয়নি। আর এখানে দিয়ে গেছে শুধুমাত্র ওই যে গতকাল রাতে ডিম সিদ্ধ করেছিল আমাদের জন্য, ডিম ভুনা করেছিল, সেই ডিম ভুনা থেকেই ডিমের তরকারি রেখেছিল, ওইটাই আজকে দুপুরে খাওয়ানোর চেষ্টা করেছে। তো এখন খেতে বসে দেখি যে এখানে আছে শুধু ডিমের তরকারি আর একটা ডাল, আর কিচ্ছু নাই। তারপরে যেহেতু আমি লাকিলি ডালটা খাই, পরবর্তীতে এখন আজকে ওই ডালটার সাথে ডিমটা মিক্সড করে নিলাম এবং আব্বুর সাথে কথা বলছিলাম এগুলো নিয়ে, এই যে সে কীভাবে ছক্কা মেরেছে। আব্বু বললো রাত্রেবেলা কী খেয়েছে না খেয়েছে, কারণ আমি আমার বাপের সাথে প্রাইভেসি মেনটেন করে তো নর্মালি কথা বলতে পারি না। ওই মহিলা আশেপাশে থাকলে আমি তার সাথে কোনো কথাই বলি না। পরবর্তীতে ও যখন বাসা থেকে চলে যায় তখন আমরা আমাদের মতো নিজেদের মতো কথা বলি, আমি আর আমার বাবা একসঙ্গে কথা বলি। ওই মহিলা যখন থাকে আমরা পাথরের মতো চুপচাপ বসে বসে খেয়ে সামনে থেকে শুধু চলে যাই, কারণ আমরা যতক্ষণ ওইখানে থাকবো, খাবার টেবিলে থাকবো, ওই মহিলা আমাদের পিছু ছাড়বে না। কোনো কারণ ছাড়া, দরকার ছাড়া ওর হাজব্যান্ড চেঁচাতে চেঁচাতে মারা যায়, চিৎকার করতে করতে, ডাকতে ডাকতে, তারপরে ও ওখান থেকে সরে না, নড়ে না, আমাদের সামনেই দাঁড়িয়ে থাকবে, আমাদের সামনেই আর কি সময় ক্ষেপণ করবে ইচ্ছাকৃতভাবে। তারপর আমাদের খাওয়া শেষ হওয়া মাত্র, স্পেশালি আমার খাওয়া শেষ হওয়া মাত্র ও বিদ্যুতের মতো ছুটে চলে যায়। তো ওর জন্য নর্মালি কথাবার্তা বলতে পারি না আমি আমার বাবার সঙ্গে। আর এমনিতেও তো দিনের বেলা আমি যতক্ষণ বাসায় থাকি আমার দরজা বন্ধ করেই রাখি, কারণ এই মহিলাকে আমি আমার আশেপাশে ভিড়তে পর্যন্ত দেই না। আমি একে এক ধরনের অ্যাভয়েড করি এবং আমার বাবা অতটুকুই কথা বলে যতটুকু না বললেই না, এর বাইরে ওই মহিলার সাথে আমি এবং আমার বাবাকে ওই কথা বলতে ইন্টারেস্টেড না, কখনোই না। এমনকি আমাদের রিলেটিভরা পর্যন্ত ওকে আজকাল ইগনোর করছে, কারণ সে যে মহিলা খুব একটা ভালো না, এটা মোটামুটি সর্বজন স্বীকৃত। তো এই সব আলাপ আলোচনা করছিলাম দুজনে মিলে খেতে খেতে। দুপুরের খাবার দাওয়া শেষ করে, লাঞ্চ শেষ করে একটু বারান্দার দিকে গেলাম আমার বিড়ালগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য, ওরা কেমন আছে, কি করেছে না করেছে। গিয়ে দেখি একটা কালো হুরলু বিড়াল বসে আছে নিচে, খুব মায়াবী চেহারা। কিন্তু যে কোনো কারণেই হোক আমার ফ্যামিলিতে ওকে কেউ দেখতে পারে না। ফ্যামিলিতে বলতে গেলে ওই মহিলা এবং ওই মহিলার হাজব্যান্ড ওকে নিয়ে খুব আজে বাজে কথা বলে মাঝে মাঝে শুনি, কারণ ওর একটা ভিন্ন রকমের একটা ভয়েস, কেমন যেন গড় করে ডাকে। আসলে তো ও একই রকম সবার মতোই নিরীহ, কারণ সব বিড়ালই টুকটাক হালকা পাতলা আমাদের বাড়িতে আসে, কম বেশি একটু একটু যাই পায় খায়। তো ও একটা বাইরের বিড়াল, কিন্তু ও তো আশা করে, ওরও ইচ্ছা হয় আমাদের কাছাকাছি আসতে, মিশতে, একটু খেতে। তো ও মাঝে মাঝে করে কি, কেচি গেটের ভেতর দিয়ে অন্য বিড়ালের সাথে ও আমাদের বাড়িতে ঢুকতে চায়, মিশতে চায়। আমি বুঝি, কিন্তু ওকে দেখলে খুব ধাওয়া করে, লাঠি দিয়ে দৌড়ানি দেয়। তো আমার বিড়াল এই যে খেয়ে দিয়ে রিল্যাক্স হয়ে শুয়ে আছে সিঁড়ির উপরে, তারপর বাচ্চাগুলো আসে, আমিই দিই কম বেশি হালকা পাতলা যাই পারি আমিই দিই, অন্যরা যে দিচ্ছে তা না। তারপরে ওই বিড়ালটা চায় আমাদের সঙ্গে মিশতে, আমাদের কাছে আসতে। ওকে নিয়ে অনেক আজে বাজে কুসংস্কার, আজে বাজে কথা ওই হাজব্যান্ড ওয়াইফ তারা বলে। আমি এর আগেও ভিডিওতে বলেছি ও নাকি অশুভ, ও নাকি শয়তান, ও নাকি ইবলিশ, ওর চেহারা কালো, কেন কালো কুকুর, কালো বিড়াল নাকি শয়তানের প্রতিরূপ, এগুলো কি কি বলে না বলে, আজে বাজে লোকদের আজে বাজে কথা, ওগুলো আমি গণায় ধরি না। তো এই বিড়ালটা আমাকে দেখে খুব মায়াবী করে তাকিয়ে থাকে। আমি ওকে মাঝে মাঝে দু একবার খাবার দিয়েছিলাম আগে, তো সুযোগ নেই, তাই পাচ্ছি না ওর সাথে মিশতে। যদি সেই ধরনের সুযোগ থাকতো আমি অবশ্যই এই কালো বিড়ালটাকে খাবার দিতাম এবং আমার সাথে রাখতাম, ওকে আমার খুব ভালো লাগে দেখতে এবং চেহারাটাও খুব কিউট। ওর মধ্যে আমি এমন কিছু দেখিনি যে ওকে হিংস্র মনে হবে বা খারাপ কিছু মনে হবে, ওর জন্য আমার একটু খারাপই লাগে, একটু আফসোস লাগে।